বাদশাহ আলাউদ্দিন খলজি যখন দরবারে মাহফিলে আসছে, আয়সা তাকায়া দেখে হাজার হাজার মানুষ খানা খাইতেছে, লঙ্কর খানা। এই অবস্থা দেখা বাদশাহ আলাউদ্দিন খিলজি কই, কিরে এরে যে দিছে মাদ্রাসাত পড়তো, হে মনো আমার এই রাজত্বের টিয়া পয়সা সব তো এনে ডালতাছে না, ফিসে বদলা টিয়া পাইছি কু কন্যা নাউজুবিল্লাহ। এমন কথা কই না, আছে না নাই? এই কথা মন্তব্য করছে, কিন্তু যিনি আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলিকে আল্লাহ এমন একটা লাটার দান করছে, আল্লাহর ওলিকে আল্লাহ এমন একটা পাওয়ার দান করছে, ভক্ত মুরিদানের মনে কল্পনা কি হয় সেটাও ধরতে পারে। যেটা বলেন না আল্লাহু আকবার। বাদশাহ আলাউদ্দিন খলজি মনে মনে মন্তব্য করছে, মনে মনে মন্তব্য করার পরে আল্লাহর ওলির জিমতারে বাড়ি মারছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কিছু বলে নাই। মাহফিল যখন শেষ হয়ে গেছে, বাদশাহ আলাউদ্দিন খিলজি যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখা যায় বাদশাহ আলাউদ্দিন খিলজির এমন একটা কঠিন রোগ হয়ে গেছে, ডাক্তার কবিরাজে বালা করতো, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। বাদশাহ ডাক দিয়া বলে, এরে মন্ত্রী, আবার নতুন বুদ্ধি কি আসছে? মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ দুইটা ছেলের আগুনে পোড়াইয়া দিলাম, লাভ তো এক পয়সা আর হয় নাই, কিন্তু এই ছেলেটারে আমার কাছে দিয়া দেন। মন্ত্রী কই, তুমি কি করবা? মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ আমার ঘরের ভিতরে সব চাইতে রোম দেশের ভিতরে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, এই ছেলেটাকে আমার কাছে দিয়া দেন, আমি তারে ঘরের মধ্যে বন্দি করে রাখবো। আর আমার মেয়েকে দিয়া যদি চলে বলে কৌশলে তার প্রেমের ফাঁদে ফালাইতে পারি, তাইলেই তার ইমানটা নষ্ট হয়ে যাবে, ওই ছেলেটা আমাদের পক্ষে চলে আসবে, মুসলমানরা আর আমাদের সঙ্গে পারবে না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বাবা ওয়াজ খালি শুনলেই চলে না, কিছু জিনিস মেমোরি ঢুকায় রাখেন। আলোচনাগুলি যে করতেছি একটু বোঝার চেষ্টা করেন যে হুজুর কি কইতাছে। আপনাদের বেশি কষ্ট হচ্ছে? যদিও কষ্ট লাগে, কষ্ট কইরা যে ইবাদত করবেন, কষ্টের ইবাদতে সওয়াব বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। যেমন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়তে মানুষের কষ্ট বেশি, এই জন্য 4 ওয়াক্ত নামাজের ফজিলতের চাইতে ফজরের নামাজের ফজিলত আল্লাহ বেশি রাখছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এক এক ওয়াক্তের নামাজের এক এক মর্যাদা আল্লাহ দিয়ে রাখছে, তবে ফজরের নামাজটা স্পেশাল ভাবে মর্যাদা দিছে। এরপরে আবার নামাজও কম দিছে, মাত্র 4 রাকাত। কয় রাকাত? কষ্ট লাগেও, মাত্র 4 রাকাত। আল্লাহ জানে আমার বন্দারা শেষ রাতে ঘুম থেকে উঠা অঙ্গায় অঙ্গায় নামাজ পড়ব, বেশি নামাজ পড়তে গেলে কষ্ট হইব, এজন্য মাত্র কয় রাকাত দিছে? সুবহানাল্লাহ। এ 4 রাকাত নামাজের বেলায় বোঝা যায় কে কুদ্দুর নামাজি। রাগ করছেন নাকি? এ কথা বলে তোমার সে মাহফিলে থাকতোই না। কারণ হইল ফজরের নামাজে ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন কিন্তু যাচাই বাছাই হয় যে কয়জন নামাজি আছে। বেশি বেমজা কয়ে লাইছি। আমার বাবারা মনে কষ্ট নিবেন না রে, আমি গুনাহগার কি বুঝাইতে চাইলাম। রোম দেশের বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী এই ছেলেটা কেন রাখছো আগুনে পোড়াও? মন্ত্রী কই, মহারাজ এই ছেলেটা আমার কাছে দিয়া দেন। কই কেন? কই আমার মাথায় নতুন একটা বুদ্ধি গজাইছে। কই কি বুদ্ধি? কই দুইটা ছেলের তো আগুনে পোড়াইলাম, লাভ তো এক পয়সা হইল না, এই ছেলেটা আমার কাছে দিয়া দেন, আমি আমার মেয়েকে দিয়া যদি প্রেমের ফাঁদে ফালাইতে পারি, তাইলে এই ছেলেটা আমাদের পক্ষে চলে আসলে ইমান নষ্ট হয়ে যাবে, মুসলমানরা জয় করতে পারবে না। এই কথা বলার পরে বাদশা ডাক দেয়া কই, বুদ্ধিটা তো বেশি মন্দ না, যাও দিয়া দিলাম। ভালো মানুষ ভালো বুদ্ধি দেয়, খারাপ মানুষ কথা কয় না। খারাপ মানুষ খারাপ বুদ্ধি দেয়। পরীক্ষা করে দেখবেন এলাকায় গ্রামে যদি কোনো ঝগড়া হয়, যারা নেই বিচারক তারা খায়া না ঘুমায় আগুন নিভাবার চেষ্টা করে। করেনি? আপনারা মনে বিপদে পড়ে বইছেন তো কথা কন না করে, করেনি? এমন মানুষ আছে খায়া না ঘুমায় চেষ্টা করে আগুনটা নিবাইতো, আসেনি? আর কিছু কিছু লোক আছে যারা এটার পাগল, এটা আগুন বড় করার চেষ্টা করে। বেমজা লাগে মনে কথা। রাগ করেন না, বিবেক দিয়ে জবাব দেন, কথা সত্য না মিথ্যা। কিছু কিছু লোক আছে ছোট জিনিসটা বড় করে, আর কেউ আছে জীবন দিয়ে এটা ছোট করার নিভাইবার চেষ্টা করে। ভালো মন্দ মিলেই দুনিয়া চলে, কথা ঠিক কিনা? আমার বাবারা মন্ত্রী কই আমার কাছে দিয়া দেন, বাদশা কই দিয়া দিলাম। মন্ত্রী ছেলেটাকে ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখলেন। তার মেয়েকে ডাক দেয়া বলে, মারে
আমি তো বাবা হইয়া জীবনে তোমার কাছে কিছু চাই না, আজকে একটা জিনিস চাই, তুমি আমার কথা শোনো। মন্ত্রী মেয়ে কই চাইবেন বলেন? মন্ত্রী কয়, মা একটা ছেলেকে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখলাম, তুমি যদি চলে বলে কৌশলে ছেলেটাকে তোমার প্রেমের ফাঁদে ফালাইতে পারো, আমি বাবা হইয়া কথা দিলাম তুমি যা চাইবা আমি তোমারে তা দেব। এই কথা বলার পরে মন্ত্রী মেয়ে কয়, বাবা রোম দেশের ভিতরে আমি শ্রেষ্ঠ সুন্দরী, আমাকে দেখার জন্য কত মানুষ পাগল, এইটা কোনো কথা হইল? এটারে একটা কোনো বেফরই না আমার জন্য। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। মন্ত্রী কই, মা ঠিক আছে আমি তোমার অনুমতি দিলাম। মুসলমান সোম্মাস্তাকা শব্দের তাফসির শোনাইতেছি, একটা শব্দের তাফসির শোনাইতেছি, কতক্ষণ সময় চলে যাচ্ছে, মেহেরবানি করে মনোযোগ দিয়া শুনবেন রে বাবাজি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছেলেটাকে যখন ঘরের মধ্যে বন্দি করে রাখছে, এমন সময় ঘরের মধ্যে বন্দি করে রাখার পরে মেয়ে সন্ধ্যার সময় ভালো করে সাজগোজ করে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যাইয়া ওই ছেলেটাকে মধুর সুরে ডাক দিয়া বলে, যুবক, যুবক রে, আমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ একজন সুন্দরী, আরে যুবক একবার তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, একবার তুমি আমার দিকে তাকাও। যতই চেষ্টা করতেছে ছেলে তাকায় না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মেয়ে বলে, আমার দিকে তাকাও, ছেলে তাকায় না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। চেষ্টা করতে 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 ফজরের আজান হয়ে গেছে। মন্ত্রী মেয়ে যখন ঘর থেকে বাহিরে গেল, এমন সময় মন্ত্রী জিগাই, মারে কি খবর, ছেলেকে তোমার পক্ষে নিতে পারছো? এমন সময় মেয়ে ডাক দেয়া বলে, বাবা রে, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, আমার জীবনে আমি কত ছেলে দেখলাম, এমন ছেলে তো জীবনে কোনোদিন দেখি নাই। মন্ত্রী বলে, মা কি বলতে চাও? কই, বাবা সারাটা রাত চেষ্টা করলাম, একটি বারের জন্য ছেলে আমার দিকে ফিরেও তাকাইল না, কিন্তু বাবা গো একটা জিনিস আমি নজর করে দেখলাম, ছেলেটা ঘরের মধ্যে যখন গুনগুন গুনগুন করে কান্দে, আমার জীবনে আমি কত সুন্দর গান শুনলাম, এমন সুন্দর গান আর শুনছি না। যদি বেধর্মী মেয়ে বলতেছে গান, কিন্তু ওই ছেলে তো আল্লাহর কোরআন পড়ে নবীর গজল গায়। ওই ছেলে আমার নবীর জন্য মহব্বতের সহিত চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে, আমার নবীকে বলে, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লো কাইলা বলন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া ওয়াসিকরণীকে, প্রেম শিখাইয়া ওয়াসিকরণীকে দন্তহারা করিলা, তুমি প্রেম শিখাইয়া কাইলা বলন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ওই ছেলে ঘরের মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে আর নবীর গান গায়। মন্ত্রী মেয়ে ডাকটা বলে, বাবা আমার জীবনে আমি কত যুবক দেখলাম, এমন যুবক জীবনে কোনোদিন দেখি নাই। সারাটা রাত চেষ্টা করলাম, ফিরেও তাকাইল না, কিন্তু কি জানি গুনগুন গুনগুন করে গান গায়, এমন মজার গান তো জীবনে কোনোদিন শুনি নাই। মন্ত্রী বলে, মা সমস্যা নাই, একদিন পারছো না তুমি আরেকদিন যাও। কন্যা নাউজুবিল্লাহ। আবার পরের দিন সন্ধ্যা হয়ে গেছে, মন্ত্রী মেয়ে আরো ভালো করে সাজগোজ করে ঘরের ভিতরে যাইয়া ওই ছেলেকে ডাক দেয়া বলে, যুবক রে,
আমি রোম দেশের মধ্যে এমন একটা সুন্দরী মেয়ে, আমাকে দেখার জন্য কত হাজার হাজার মানুষ পাগল হয়। আমি নিজের ইচ্ছায় তোমার ঘরে এসেছি, একবার শুধু তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছেলে তাকায় না, শুধু বিনয়া বিনয়া কান্দে, কানতে 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 বেকারার হয়ে যাচ্ছি। সারাটা রাত পার হয়ে গেছে, একটি বারের জন্য ছেলেকে ফিরাইতে পারল না। যখন সকাল হয়ে গেছে, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি? মেয়ে বলে, বাবা রে, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, আমার জীবনে কত ছেলে দেখলাম, এমন ছেলে জীবনে কোনোদিন দেখি নাই। বাবা গো, আমি দেখি ছেলেটা আমার দিকে তাকায় না, ছেলেটা শুধু গুনগুন গুনগুন করে গান গায়। বাবা, আমি একটা জিনিস নজর করে দেখলাম, ছেলেটা সারা রাত আবার কি জানি ব্যায়াম করে। আমি দেখি ছেলেটা একবার সোজা হয়, একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনের মধ্যে যাইয়া নাকটা কপালটা জমিনে লাগায়া কি জানি গুনগুন গুনগুন করে কান্দে। আমার জীবনে আমি কত ধরনের ব্যায়াম দেখছি গো আব্বা, এমন সুন্দর ব্যায়াম আর দেখছি না। জোরে বলি না আল্লাহু আকবার। যদিও বেদর্মী মেয়ে বলতেছে ব্যায়াম আমাদের জন্য কি, আরো আসতে বলেন, জবাবটা না দিলে কষ্ট পায়। জোরে বলেন আমাদের জন্য কি? এই জন্য আশেক বলে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। ঠিক না বেটি? যে নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা তার ভিতরে। জোরে কন্যা মারহাবা। এই দিকে গেলে সময় লম্বা হয়ে যাবে, আমি আমার মূল কথাগুলি জানাবার চেষ্টা করতে লাগলাম রে মুসলমান। ও নূরপুরের বাবাজি, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। ওই ছেলে যখন কান্দিয়ার ব্যায়াম করে, মেয়ে বলে কত সিস্টেমের ব্যায়াম দেখলাম, এমন সুন্দর ব্যায়াম দেখি নাই। ছেলে একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনে যাইয়া নাকটা কপালটা লাগায়া কি জানি গুনগুন গুনগুন করে কান্দে। আমার জীবনে আমি কত ব্যায়াম দেখছি, এমন ব্যায়াম দেখি নাই। মন্ত্রী বুঝে নাই, তারপরে বলে, মা অসুবিধা নাই, তুমি আরেকদিন যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে কেউ বুঝে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ঠিক না বে ঠিক? কষ্ট লাগে? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা ঠিক কিনা? ওরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনবে গরে, তোমায় টাইনায় আনবে গরে। ঠিক না বে ঠিক? ওরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। একবার বড় করে বলেন না মারহাবা। ওরে ৩৬ বছর 11 গেনা কি ফুটে না, 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা রে ভবে, পাই যে 16 আনা। ঠিক না বেটি? দেখবেন ওলি আল্লাহর দরবারে অনেক মানুষ 12 বছর 24 বছর পার করে দিছে, কিন্তু এখনো মুর্শিদ কামেলে মোকাম্মেলের ফয়েজ তাওজ্জু হাসিল হয় না। আবার কেউ দেখা যায় অল্প দিন হয়েছে গেছে, কিন্তু মুর্শিদের ফয়েজ এমনভাবে পাইছে, কারণ মুর্শিদের রঙে রঙিন হয়ে গেছে।
কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলেন 36 বছর 11 জ্ঞানা কি ফুটে না, 6 মাসেরই কালে কেহ পাই যা 16 আনা রে ভবে, পাই যা 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। ঠিক না বে ঠিক? যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। একবার বড় করে বলেন না মারহাবা। এরা মুসলমান মন্ত্রী বলে একদিন পারছো না সমস্যা নাই, তুমি আরেকদিন যাও। আবার তৃতীয় দিন সাজগোজ করে মেয়ে ঘরের ভিতরে যাইয়া ছেলেকে ডাক দিয়া বলে, বাইরে আমাকে দেখার জন্য কত মানুষ পাগল, তুমি কেন আমার দিকে তাকাও না? একটি বারের জন্য তুমি আমার দিকে তাকাও। চেষ্টা করে, যতই চেষ্টা করে ছেলে তাকায় না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কান্দতে 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 তার চোখের গোড়াটা যেন গা হয়ে যাচ্ছে, এরপরও কান্না থামে না রে। এমন ভাবে কান্দতে কান্দতে সকাল হয়ে গেল। মন্ত্রী মেয়ে বাহিরে যায়, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি? এমন সময় মেয়ে ডাক দেয়া বলে, বাবা আমার জীবনে আমি কত যুবক দেখলাম, এমন যুবক জীবনে কোনোদিন দেখি নাই। আমি যতই চেষ্টা করলাম ছেলে আমার দিকে তাকায় না, ছেলে শুধু গুনগুন করে কান্দে আর কি জানি ব্যায়াম করে। কিন্তু বাবা রে, আজকে একটি জিনিস দেখলাম, ছেলেটা যখন গুনগুন করে কান্দতো আর ব্যায়াম করতো, আমি দেখি হঠাৎ হঠাৎ ঘরের মধ্যে কি জানি ঝিলমিল ঝিলমিল করে। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সুম্মাস্তাকা শব্দের ব্যাখ্যা বুঝাইতে যাইয়া তিনি লিখতেছেন, এইভাবে একদিন 2 দিন নয় 40 রাত। কত রাত? এই 40 রাতের বিবরণ দিলে আপনারা একজনও থাকতেন না। তবে আমি আলোচনাটা গুছাইয়া নিয়ে আসি যেন আপনারা মূল কথাটা বুঝতে পারেন। 39 রাতের মাথায় মন্ত্রী তার মেয়েরে ডাক দেয়া কয়ে, দিকে আয়, আয় আমার কাছে আয়। তুমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী হইয়া তুমি কি করছো? কই বাবা কি? কই রোম দেশের শ্রেষ্ঠ সুন্দরী হয়ে একটা ছেলেরে গাটটাই ফিরাইতে পারল না তোমার দিকে। এ যুবক ভাইয়ারা যারা ওয়াজটা শুনতেছেন, মাথার মধ্যে গিরু দিয়ে রাখেন, একটু খেয়াল করেন। কারণ একটা মানুষের সতীত্বের এমন দাম, একজন মানুষের, একজন পুরুষ হোক নারী হোক, তার সতীত্বের এমন দাম। নবীজি বলছেন, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, যার জবান এবং লজ্জাস্থান হেফাজতে আছে তার জান্নাতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যার জবান এবং লজ্জাস্থান হেফাজতে রাখছে, আল্লাহ বলছেন এর জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ। তাহলে আপনারা বলেন, আজকের মাহফিলের আমার ডান পাশে বাম পাশে 2 জন লোক আছে, পিছনে অনেক ওলামায়ে কেরাম আছে। এখন আমার ডান পাশের ব্যক্তি যদি বলে যে হুজুরের হাদিয়ার দায়িত্ব আমি নিলাম, কথা বোঝার চেষ্টা করেন। তো হুজুরে 1 টাকা লাগাক আর লাখ টাকা লাগাক, এটা আমি বুঝুম। অথবা কেউ কইল যে মাহফিলের তাবারক 1 টাকা লাগাক লাখ লাগাক, আমি হিসাব দিয়ে দিমু। এই কথা যদি কেউ বলে, তাহলে অন্য মানুষের কিছু বলার আছে? কথা কয় না। তো যেখানে আল্লাহ স্রষ্টা, আল্লাহ যদি কয় তার জান্নাতের জিম্মাদারি আমি নিছি, তো এন আর কোনো ডর বই আছে? ঘুমাই গেছে গা, আর কোনো ডর বই আছে? এ মুসলমান, দুঃখে কলিজা ফাটিয়া যায়। মেয়ে ডাক দেয়া বলে, বাবা কি বলতে চান? কই তুমি রোম দেশের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, একটি বারের জন্য ছেলেরে ফিরাইতে পারলা না, আজকে তোমারে জানাইয়া দিলাম, তুমি যদি পারো পারবা, না হইলে তোমারে আর কইতাম না। মন্ত্রী কি কয়? আর তোমারে কইতাম না। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাইগাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ওরে ভালোবাসি বাসব নবী গো, জীবন যত দিন
কাদাও যত কাঁদিব তত আমি কাদাও মাশাআল্লাহ বলেন কাদাও যত কাঁদিব তত আমি রাইখ মায়ার নজরে জালা জোরায় না জালা জোরায় না রে জালা জোরায় না জালা মোহব্বতে বলেন না মারহাবা। মেয়ে বলে ঠিক আছে বাবা আপনার কথা রাখলাম। 39 রাতের মাথায় মেয়ে ঘরের মধ্যে যায় ডাক দিয়া বলে যুবক রে একবার তুমি আমার দিকে তাকাও আমি কিছু কথা বলবো। ছেলে তাকায় না সারা রাত পার হয়ে গেছি। সকালে বাহিরে যাওয়ার পরে মন্ত্রী জায়গায় মা খবর কি কই বাবা যতই চেষ্টা করলাম ছেলে তো আমার দিকে ফিরেও তাকাইল না। মন্ত্রী কই তাইলে আর তোমারে কইতাম না আর তোমারে। এমন সময় মেয়ে ডাক দিয়া বলে বাবা 39টা রাত আমি আপনার কথা মতে গেলাম আজকে আমি নিজের ইচ্ছায় যাব। আপনাকে একটা কথা জানায়া দেয় আজকে যদি ছেলেকে আমার পক্ষে নিতে না পারবো আপনাকে কথা দিলাম রোম দেশের ভিতরে আমার এই মুখ আমি কাউকে দেখাইতাম না। একবার বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কথা বলার পরে মন্ত্রী বলে তোমার ইচ্ছা আমি আর বলবো না। ও মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় পরের দিন মেয়ে যখন ওই সাজগুজ করে ঘরের মধ্যে যাইতো কিন্তু আজকে সাজগুজ করে না রে মনটা বড় খারাপ। যেই পোশাক পরিধান ছিল সেই পোশাকে গায়ের মধ্যে আছে নতুন জামা কাপড় পরে নাই। মনটা হৃদয়টা খারাপ নিয়া ঘরের ভিতরে রইখা ছেলের দিকে তাকায়া দুইটা চোখের পানি টিপ টিপ করে ছেড়ে কাঁদতেছে। চোখের পানি চারিয়া চারিয়া যুবকের ডাক দেয়া বলে যুবক ভাই বাইরে আমি বুঝতে পারি নাই জানি না রে ভাই আমি ভুল করে ফেলেছি তুমি আমারে মাফ করে দাও। বাইরে আমি বুঝতে পারি না আমি ভুল করে ফেলেছি আমি তোমার কাছে ক্ষমা চাই। বাইরে 39টা রাত আমি তোমারে জ্বালাইছি আর আমি জ্বালাইতাম না রে ভাই। আমি শুধু তোমার কাছে একটা কথা জানার জন্য আইছি তুমি শুধু আমার কাছে বলো তুমি কার প্রেমে পাগল। বাইরে তুমি আমার কাছে বলো তুমি কার প্রেমে পাগল। যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার সুন্দরী নারী পর্যন্ত বলে থাকা যায়। বাইরে আমার কাছে একবার কও তুমি কার প্রেমে পাগল। যার প্রেমে পাগল হইলে দুনিয়ার সুন্দরী নারীর কথা পর্যন্ত বলিয়া থাকা যায়। বাইরে আমি বুঝতে পারি না 39টা রাত আমি তোমারে জ্বালাইছি আর আমি জ্বালাইতাম না। আমি তোমার কাছে জানতে চাই তুমি কার প্রেমে পাগল। তুমি যার প্রেমে পাগল হইছ তার প্রেমের মালা আমার গলায় পরাইয়া দাও। হেদায়েতের মালিক কি? মেয়ে কান্দের কই ভাই আমি বুঝতে পারি নাই মাফ করে দাও। তুমি কার প্রেমে পাগল তার প্রেমের মালা আমার গলায় পরাইয়া দাও। এই কথা বলার পরে 39 রাতের ভিতরে ছেলে একটি বারের জন্য ফিরেও তাকায় না রে। কিন্তু যখন বলছে তুমি কার প্রেমে পাগল এই কথাটা বলার সাথে সাথে ছেলে এমন করে যখন চেহারাটা ফিরে তাকাইছে মেয়ে ছেলের চেহারার দিকে তাকায়া একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারে নাই। সাথে সাথে পায়ের মধ্যে পড়ে চিৎকার মারছে বাইরে ভাই আমি বুঝতে পারি নাই রে বুঝতে পারি নাই আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি ভাই মেহেরবানি করে তুমি আমার মাফ করে দাও আর আমি তোমার জ্বালাইতাম না রে ভাই। আমার কাছে বলো না তুমি কার প্রেমে পাগল। ছেলে ডাক দেয়া বলে বোন রে আমি যার প্রেমে পাগল তার প্রেমে পাগল হওয়ার কারণে জালিম বাদশা আমার কলিজার টুকরা দুইটা বাইরে আগুনে পুড়াইছে। তোমার আব্বা আমারে ঘরের মধ্যে বন্দি করে রাখছে তোমারে লাগায় আমার ইমান নষ্ট করার জন্য। বোন রে আমি যার প্রেমে পাগল তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন না আল্লাহ। ছেলে তাকে ডাক দিয়ে বলে, বোন রে তুমি কি বলতে চাও? মেয়ে ডাক দেয়া বলে, বাইরে আমি বুঝতে পারি না, তুমি যার প্রেমে পাগল তার মালা আমার গলায় লাগায়া দাও। ও ভাই, মোহাম্মদী নবীর নাম আমি শুনছি রে, কিন্তু আমি তো মোহাম্মদী নবীর চিনি না। বাইরে বলো না আমি কি করতে পারি? এমন সময় ছেলে ডাক দেয়া বলে, বোন রে আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না আল্লাহু আকবার। মেয়ে কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে? মুসলমান মুসলিমা হয়ে গেছে। এমন সময় ছেলে ডাক দেয়া বলে, বোন রে তুমি আমারে কোনো বিপদে ফেলাইবা? মেয়ে ডাক দেয়া বলে, বাইরে না, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে তোমার কোনো নষ্ট ক্ষতি হইতে দিতাম না। এমন সময় রাত যখন শেষ হয়ে গেছে, মেয়ে ঘর থেকে বাহিরে গেল। মন্ত্রী জিগায়, মা 39 রাত আমি তোমারে পাঠাইলাম, কোনো কাজ হয় না, আজকে তো তুমি নিজের ইচ্ছায় গেছো, তোমার কি খবর? মেয়ে কান্নার জন্য কথা বলতে পারে না, কান্নার জন্য কথা বলতে পারে না, বিনয়া বিনয়া কান্দে। মন্ত্রী বলে, মারে জীবনে তো কোনোদিন এইভাবে তোরে কান্দতে দেখি নাই, কেন কান্দ মাগো, তোমার কি হয়েছে আমার কাছে কও। এমন সময় মেয়ে ডাক দেয়া বলে, বাবা আপনি না আমারে বলেছিলেন আমি যদি ছেলে আমার পক্ষে নিতে পারি আমি যা চাই আপনি আমারে তা দিবেন, কিন্তু বাবা রে আমি আপনার ধন সম্পদ চাই না, চাই না, আমি আপনার ধন সম্পদ আমার লাগবো না, যেই ধন আমি পাইছি ওই ধন টাকা দিয়া মিলে না। বাবা রে টাকা পয়সা ধন সম্পদ আমার লাগবো না, যেই ধন আমি পাইছি ওই ধন টাকার বিনিময়ে মিলে না। মন্ত্রী বুঝে নাই, মন্ত্রী মনে মনে ভাবছে নাফরমানি বুঝি হয়ে গেছে। মন্ত্রী কই, ঠিক আছে মা, ছেলে যদি তোমার পক্ষে আসে তাইলে চলো বাদশার দরবারে নিয়ে যায়। এমন সময় মেয়ে ডাক দেয়া বলে, বাবা আমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী, আমার একটা প্রেস্টিজের ব্যাপার সেবার আছে, একটা ছেলেকে নিয়ে দিনের বেলা যাব, এটা আমার বোঝে আসে না। কই কি করবা? কই রাতের বেলা যামু। মেয়েকে বুদ্ধিটা কে দিল? আরো জোরে বলেন কে? মন্ত্রী কয়, ঠিক আছে তুমি রাতের বেলা যাও, সমস্যা নাই, তবে যাওয়ার সময় আমার ডাক দিও। যাওয়ার সময় ওরে আমি ডাক দিলে অবলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে 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 যাইও রি। ওরে চাঁদনি রাইতে আইসরে দয়াল চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হারি। কষ্ট লাগেও আমার বাবাজি, আমি ইচ্ছা করে বেশি বেশি শান বলার চেষ্টা করতেছি না, যেন আমি আমার মূল কথাটা আপনাদেরকে শোনাইতে পারি। বাবা জীবনে তো কত ওয়াজ শুনেছেন, শুনবেন, আমি গুনাহগার ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাইয়া দেয়া যায়, মাথার মধ্যে রাখবেন। এ মুসলমান বাবাজি, ওই মেয়ে বলি, বাবা আমি রাতের বেলা যাব। মন্ত্রী বলে, ঠিক আছে রাতের বেলা যায়, কিন্তু যাওয়ার সময় আমারে ঘুমাই গেছেন গা, যাওয়ার সময় আমারে ডাক দিও। মেয়ে বলে, আচ্ছা ঠিক আছে। আবার পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে তাড়াতাড়ি করে ওই ছেলের ঘরে চলে গেলেন। যা ডাক দেয়া বলে, যুবক বাইরে বেশি দেরি করা যাবে না, রাত মোটামুটি হওয়ার পরে যে কোনো কৌশলে এখান থেকে পালাইতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। রাত যখন আস্তে আস্তে করে গভীর হতে চলেছে, এমন সময় ছেলে মেয়ে চেষ্টা করে গোড় থেকে বাহিরে জঙ্গলে পালাইয়া গেছে। মন্ত্রী তো অপেক্ষায় বসে আছে,
রাত যখন শেষ হয়ে যায় সকাল হয়ে গেছে, মন্ত্রী কই ব্যাপারটা কি ডাকটা দিল না। দরজার কাছে যায় দেখে ঘরের দরজা খোলা, ছেলেও নাই। আগুন বাড়ছে না কমছে? ওরে কি আগুন লাগাইলে ও দয়াল রে। আরে শোন রে বাজান শোন, আমার ঘর শিয়া জ্বলে, আমার সৈয়দ গোলাম রাসূলেরা আগুন রে। ওরে কি পাগল বানাইলে ও দয়াল রে। জোরে কন্যা মারহাবা। ওরে শৈলে স্বপনে দেখি খেলাই তোরে লইয়া রে বাজান, আমি খেলাই তোরে লইয়া, আমি জাগিয়া না পাই তোমারে, বালিশ বিজাই হান্দারে। কি পাগল বানাইলে ও দয়াল রে। জোরে কন্যা মারহাবা। যারা মসজিদের প্রেমে পাগল হয়েছে তারা ছাড়া এই মজা সবাই বুঝবে না। যারা নবীর প্রেমে পাগল হয়েছে তারা বুঝবে, অন্য কেউ বুঝবে না। এরা মুসলমান। মন্ত্রী যখন দরজা খোলা দেখছে ঘরের মধ্যে ছেলে মেয়ে নাই, মাথা নষ্ট হয়ে গেছে, দৌড়ানি শুরু করছে বাদশার দরবারে। দৌড়ে বাদশার দরবারে যায় ডাক দিয়ে বলে, মহারাজ বিপদ তো বাইরে গেছে। কই কি বিপদ? কই মহারাজ ছেলেকে নিয়েছিলাম আমার মেয়ের প্রেমের ফাঁদে ফালাইতাম, এখন উল্টা রিজেকশন করছি, উল্টা আমার মেয়ে তার প্রেমে পাগল হইয়া গেছে। যেটা বলেন না মারহাবা। এই কথা শোনার পরে আপনাদের বিবেক কি বলে? বাদশা খুশি? কয় মন্ত্রী কি বলতে চাও? কয় মহারাজ যেই ঘরের মধ্যে বন্দি করে রাখছিলাম ওই ঘরের দরজা খোলা, ছেলেও নাই মেয়েও নাই। বাদশা কই কিরে আমি দিছিলাম না তুই নিছ? কই আমি তো নিছি। কইতে যে হানতে পারছেন তো দৈরান বেল তোর খবর আছে। সুবহানাল্লাহ না। পরের নষ্ট করলে নিজের নষ্ট আসেনি, এটা মনে রাখবেন বলে একটা হুজুরে কয়ে গেছেন। আপনি যত বুদ্ধিমতী হন, যত চালাকই হন, জান না কোনো মানুষের হক নষ্ট করলে কবরে যাওয়ার আগে আল্লাহ দেখাই নিব। এটা পরীক্ষা করে দিকেন বলে একটা হুজুরে কইছেন হাসানা মিশা। আপনি যত চালাকই হন, জান না কোনো মানুষের নষ্ট করলে কবরে যাওয়ার আগে আল্লাহ মিস নাই। বাদশা কয় কিরে আমি দিছিলাম না তুই নিছ? কয় আমি তো নিছি। কইলে যে হানতে পারছেন তো দৈরান বেন তোর খবর আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার পরে মন্ত্রী জায়গায় তন্ন করে তল্লাশি চালাইছে, কোথাও তো খুঁজে পায় না। পাইব কেমনে? তাদের সঙ্গে কে আছে? মহব্বতে বলেন না কে? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না তুমি রহমান, তুমি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, গজল গাইতাম না, শান বেশি গাইতাম না, আমার কথাটা সংক্ষেপে জানায় দেয়া যায়। অনেক লম্বা চূড়া আলোচনা, এই জন্য অনেক কথা ছেড়ে বলতেছি। রমদেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে যেখান থেকে পারো সেখান থেকে ধরে আনবা। মন্ত্রী জায়গায় তন্ন করে তল্লাশি চালায় না, কোথাও খুঁজে পায় না। কিন্তু ছেলে মেয়ে জঙ্গলের ভিতরে যাইয়া আমার আল্লাহ পাকের আরাধনা করে আর আমার মালিকের ডাকে, গাফুর রাহিম নাম তোমার আল্লাহ। ও আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ। আল্লাহ তোমার নাম তোমার কাম, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি দরিয়া শুকাইতেও পারো, পাহাড়েতে পানি গো আল্লাহ। হো আল্লাহ আল্লাহ রহমান রাহিম। মাশাআল্লাহ। ও আল্লাহ, একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান
ওই ছেলে মেয়ে জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের আরাধনা করতেছে। হঠাৎ করে মেয়ে তাকায়া দেখে দুইটা ঘোড়া দৌড়ায়া তাদের দিকে আসতেছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো দুইটা ঘোড়া দৌড়ে আসতেছি। মেয়ে দেখার সাথে সাথে আতঙ্কিত হয়ে গেছে। বাইরে তাকায়া দেখো না, দুইটা ঘোড়া আসতেছে। ঘোড়ার পৃষ্ঠে দুইটা মানুষ দেখা যায়, দেখা যায়। মেয়ে ডাক দেয়া বলে, ভাই আমার বাবা বুঝি খবর পেয়ে গেছে, আমাদেরকে ধরে নেওয়ার জন্য আসতেছে। তাকায়া দেখো দুইটা ঘোড়া দেখা যায়। আসরে সুদূর ফি নূরুস সুদূর কিতাবের মধ্যে লিখতেছে, এই ঘটনা দেখার পরে ওই সময় যুবক তাকায়া দেখে সত্য সত্য দুইটা ঘোড়া আসতেছি। ঘোড়ার পৃষ্ঠে দুইটা যুবক দেখা যায়। ছেলেটা ভয় পেয়ে গেলেন, এক কদম দুই কদম করে পেছন পেছন যাইতে চায়। হঠাৎ করে ওই ঘোড়ার পৃষ্ঠে থেকে একটা লোক ডাক দিয়া বলতেছে, যুবক, যুবক রে, ভয় পায়ো না, ভয় পায়ো না, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য আসি নাই। ভয় পায়ো না, তোমরা থাকো, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। এরা যুবক, ভয় পায়ো না, ভয় পায়ো না। এইভাবে যখন বলতেছিলেন, ছেলে বলে, ব্যাপারটা কি? আমাদেরকে ভয় পাওয়ার জন্য নিষেধ করলেন কেন? এমন সময় তাকায়া দেখে ছেলেরা এরপর ভিতর থেকে বই যাইতেছে না। ছেলে মেয়ে যখন পালাইবার চেষ্টা করে, হঠাৎ করে গাড় ফিরায় তাকায়া দেখে কিছুক্ষণের ভিতরে দুইটা ঘোড়া তাদের সামনে কাছাকাছি চলে এসেছে। আর ছেলে ওই ঘোড়ার পৃষ্ঠে তাকায়া দেখে ঘোড়ার পৃষ্ঠে যেই দুইটা মানুষ, ওই দুইটা মানুষ আর কেউ নয় রে। ওই ছেলে তাকায়া দেখে জালিম বাদশা এই দুইটা বাইরে আগুনের মধ্যে পুরাইছে। ওই দুইটা ভাইকে ঘোড়ার পৃষ্ঠে দেখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। চিৎকার মারছে বাইরে, আমার নিজের চোখের সামনে দেখলাম তোমরা আগুনে পুরাইছে। এখন কেমনে তোমরা ঘোড়ার পৃষ্ঠে আইলা? এই ক্ষমতা কেমনে পাইলা? দুইটা ভাই ডাক দেয়া বলে, বাইরে তুমি কি আল্লাহর কোরআন ভুলে গেছো? বাইরে তুমি কি আল্লাহর কোরআন ভুলে গেছো? ছোট ভাই বলে, না আমি তো কোরআন বলি নাই। বড় ভাই ডাক দেয়া বলতেছে, বাইরে আল্লাহ কোরআনে বলেছে, তুমি কি মনে নাই আল্লাহ যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাইরে তুমি কি আল্লাহর কোরআন ভুলে গেছো? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু, যারা কতল হয়ে গেছে, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়া দেয়, কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, বাল আহইয়া, তারা জিন্দা, তারা জিন্দা, তারা মরে নাই, মরে না রে। ঘোষণাকার আল্লাহ বলেন, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা জিন্দা। এখন আমার সঙ্গে একটা কথার জবাব দেন, আল্লাহ যদি বলে যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা জিন্দা, আমার দেশের মৌলবী যারা কয় মরে গেছে গা তো সারা হয়ে গেছে, তাইলে আল্লাহর কথা সত্য না মোল্লার কথা সত্য? এ আওয়াজে আমার কাছে ভালো লাগলো না। আমরা কারটা মানবো, মোল্লা না আল্লাহ? হ্যাঁ, আল্লাহ বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার, মারহাবা কোন। আমার একজন বাবাজি খুশি হইয়া মহব্বতে আমি গুনাহগারের সম্মান করছি, একটু মহব্বতে বলেন না মারহাবা। কি বেজার হয়েছেন নাকি? এটা প্রেমের টানি আয়ে। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের পকেট থেকে টেহা বাইর করন। কথা কয় না? টাকা পয়সা বড় কঠিন জিনিস। টাকার জন্য বাইরে বাইরে মেরা লায়। কথা কয় না? টাকার জন্য আপন ভাই আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে দেয়। আপনার দেশে মনে নাই? এরা মুসলমান, কি বুঝাইতে চাইলাম মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। আলোচনা গুছাইয়া নিয়ে আসছি। এখন আমি আমার যেটা বুঝাইবার উদ্দেশ্য সেই জায়গার মধ্যে মোটামুটি পৌঁছে গেছি।
ছেড়ে দিতাম? হ্যাঁ, নাকি আমার হুশি করবার লাগি ডরে কইতাছে? একটু পরীক্ষা করি। নারে তাকবীর, মাশাআল্লাহ, হযা ভিডিও। নারাই রিসালাত, আল্লাহর ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, একবার জবানটা খুলে বলেন না মারহাবা। এমন সময় ছেলে ডাক দেয়া বলে, বাইরে আল্লাহ তো বলেছেন বাল আহইয়া, তারা জিন্দা। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। এই জন্য আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে। কেন আসছি জানুনি? ইসলামের শরীয়তের বিধান হলো, আমার দিকে খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা, এদিক সেদিক হইবেন না। ওই যুবক ডাক দেয়া বলে, বাইরে ইসলামের বিধান হলো একজন অপরিচিত যুবক এবং যুবতী ইসলামের বিয়ের বন্ধন ছাড়া অথবা রক্তের ব্লাডের কানেকশন ছাড়া একসাথে রাত্রে থাকা যায়। আওয়াজটা ফুতাইল লাগে, থাকা যায় না। এই জন্য আল্লাহ পাঠাইছে, ওই মেয়েটা যখন মুসলিমা হয়ে গেছে, মুসলমান হয়ে গেল, বাইরে আল্লাহ পাঠাইছে তোমরা দুইজনের বিয়ের বন্ধন পরায়া দিতা। ওই দুই ভাই জান্নাত থেকে আসিয়া যদি ওই ছেলে মেয়ের বিয়ের পড়াইতে পারে, এমন ক্ষমতা যদি আল্লাহ রাস্তায় জীবন দিলে এমন ক্ষমতা হয়, বিবেক থেকে বলেন আমার নবী পারে কি পারে না? এরে যুবক ভাই, আমি আলোচনার দ্বারা কি বুঝাইলাম? আমার ওয়াজের ভিতরে 1 নম্বর ইমানের কথা আছে। যুবকেরা জীবন দিছে, ইমান দেয় নাই। জোরে বলেন, জীবন দিছি, ইমান দেয় নাই। আমার ওয়াজের ভিতরে আখলাকের কথা আছে। ছেলে যতই কষ্ট হোক না কেন তার চরিত্র নষ্ট করে। 3 নম্বর কথা হলো আমলের কথা আছে। এমন কঠিন অবস্থার ভিতরে ছেলে নামাজ ছাড়ে। তাইলে ওয়াজগুলি যদি আপনারা না বুঝেন, ওয়াজ তো খালি ওগমা থেকে শুনলেই চলতো না। আমার ওয়াজের দ্বারা কি শিক্ষা পাইলেন? 1 নম্বর শিক্ষা হইল জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না। 2 নম্বর শিক্ষা হইল জীবনের বিনিময় হইল সতীত্ব নষ্ট করা যাবে। 3 নম্বর কথা হলো যতই কঠিন মুসিবত আসুক না কেন আমরা আল্লাহর ইবাদত ছাড়ব না। ইবাদতের ভিতরে যাইয়া মালিকের কাছে প্রার্থনা করব, মুর্শিদের কদমের ফয়েজতা অর্জন নেওয়ার চেষ্টা করব, মা বাবার নেক নজর নেওয়ার চেষ্টা করব, মদিনাওয়ালার নেক নজর নেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো যদি জীবনে বাস্তবায়ন করে আনেন, দেখবেন 2 রঙে 1 রং হইয়া গেছে। এই জন্য কবি জালালউদ্দিন বলছে, কাষ্টে লোহা পিরিত করে নৌকাটি সাজায়া পরে, 2 মিলে যুক্তি করে আমরা শুকনাতে থাকব না। ওরে যাই যাহারে ভালোবাসে রে দয়াল, কইতাম নি? ওরে যাই যাহারে ভালোবাসে রে দয়াল, ও তার ব্যবহারে যাই সিনা রে যাই জানা, আমার মন জানে আর কেউ জানে না। জোরে বলেন না মারহাবা। ওহো দয়াল রে কান্দাইলা জয় অবধি, জমাইলে হইতো নদী, সর হইতে আজ অবধি একদিনও পাইলাম না। ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল, কন্যা মারহাবা। এ মনের মানুষ বলতে যারা পীরের কাছে বায়াত গ্রহণ করছে তার মুর্শিদ হলো তার মনের মানুষ। ওয়াজ বুঝ জানেন, যে কামেল পীরের কাছে মুরিদ হইছে তার মুর্শিদ তার মনের মানুষ। কবি জালাল বলতেছি, ওহো দয়াল রে খান্দাইলা যায় অবধি, জমাইলে হইতো নদী, সর হইতে আজ অবধি একদিনও পাইলাম না। ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল, ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল, আজ সে ধরা দিল না। আমার মন জানে আর কেউ জানে না। জোরে জোরে বলেন না আমার হাওয়া। ওরে মুসলমান, আমি আমার যে আলোচনা যেই জায়গার মধ্যে নিয়ে এসেছি আপনাদের কি কষ্ট লাগে? হ্যাঁ, এখন আসেন মূল কথা বোঝাই। যে ওলি আল্লাহর কথা বোঝাইতে চেয়েছিলাম, আপনারা বাদশাহ আলাউদ্দিন খিলজির নাম শুনছেননি?
যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছে তারা জানবে, সবাই জানবে না। বাদশাহ আলাউদ্দিন খিলজি দেশের একজন বাদশাহ ছিলেন। কি ছিলেন? দেশের একজন বাদশাহ ছিলেন। বাদশাহ আলাউদ্দিন খিলজি দেশের বাদশাহ হইয়া, খুব খেয়াল করেন, দেশের একজন বাদশাহ হইয়া কিন্তু বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই মাদ্রাসায় পড়তো। খুব মনোযোগ, কই পড়তো? বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই একজন পীরের দরবারে, এই যে আজকে পীরের দরবার, নূরপুর পীর সাহেব বাড়ির সৈয়দ গোলাম রসুল রহমাতুল্লাহ আলাইহি, এই যে পীরের বাড়িতে যিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই একজন পীরের দরবারের মাদ্রাসায় পড়াশোনা করত। ভালো করে শুনে রাখেন, কামো লাগবে। আল্লাহ ওলির দরবারে পড়াশোনা করে। তো বাদশাহ আলাউদ্দিন খিলজির আম্মা ওই পীরের মুরিদ ছিল। কন্যা মারহাবা। আমার দেশে কিন্তু কোনো মহিলা যদি পীরের কাছে মুরিদ, অনেক মাসে কিন্তু উল্টাপাল্টা কথা কয়, কথা কই না আসিনি। কিন্তু তারা এটা জানে না যে আমার নবীজির কাছে ইসলাম ধর্ম পুরুষও করছে, মহিলাও, কথা কয় না কি, মহিলারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আর ইসলামের ইতিহাসে জানা যায় সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে যিনি, তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার গাউসে বাগের কাছে মহিলা মুরিদ হইছিনি? ঘুমাই গেছে গা। খাজা বাবার কাছে মহিলা মুরিদ হইছিনি? তাইলে যে খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের সুলতান, ভারতবর্ষের ভিতরে যিনি 90 লক্ষর উপরে মানুষকে মুসলমান বানাইছে, হে বেটা কি শরীয়ত বুঝে না? হ্যাঁ, আমার দেশের মুন্সি মুলুবিরে বুঝে হালি। গাউসুবাগ যিনি উলিকুলের সম্রাট, তিনি কি শরীয়ত কম বুঝত? হ্যাঁ, আমার মনে আপনার রাগ করতেছেন, কিন্তু কথা দিক আপনার উত্তর দিন না, ঘটনাটা কি তা? গাউসুবাগ কি শরীয়ত বুঝতো নি? তাইলে নাকি আমার দেশের মুলুবিরে বেশি বুঝে? আমার বাবারা ভাইয়ারা খুব মনোযোগ। বাদশাহ আলাউদ্দিন খিলজির আম্মা জান ওই পীরের মুরিদ ছিল, কিন্তু বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই যে মাদ্রাসায় পড়াশোনা করে, এই যে বাৎসরিক মাহফিল আসছে, আজকের বাৎসরিক মাহফিলে যারা ছাত্ররা পড়াশোনা করে, অনেক গার্জেন আসছে কি আসে নাই? আসছে। বলে আমার ছেলে পড়াশোনা করে, অনেক সময় মহিলা যদি যাইতে না পারে তার স্বামীকে বলে, যাই না একটু দিক আইয়েন না, আমার পুত্রা জেলে আফারা করে, কোন আলাসে একটু দিক আইয়েন না, কয় কি কয় না, আপনি যান না একটু খবর নিয়ে দেখেন না গিয়া। তো বাদশাহ আলাউদ্দিন খিলজির মা, খুব মনোযোগ, বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই যেই মাদ্রাসায় পড়াশোনা করে, ফিরের বাড়ির তাকে মা রে কইতাছে, আম্মা আমার হুজুরের বাড়ি তো বাৎসরিক মাহফিল আইছে, তো আমার ভাই তো দেশের একজন বাদশাহ, তুমি কই আমার ভাই যেন আমার ফিরের বাড়ি যায়। তো মা শিখাই দিছে, ফুত তুই কইস, তোর তো ভাই, আচ্ছা তুই কইস। তো বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই বাইরে গিয়া কই, ভাই আমার হুজুরের বাড়িতে মাহফিল, তুমি মাহফিলে যাইও। কই কই তোর ফিরের বাড়িতে? হ, আর কোনো কাম পাইছত না? কনা নাউজুবিল্লাহ, কার কোনো কাম পাইছত না? আমি যাবো ফিরের বাড়িতে, আমার অতলা সময় আছে রে। ও আচ্ছা ঠিক আছে। তো ভাইটা মনটা খারাপ করে আমার কাছে গিয়া কয়, মা বাইরে যে কইছি, ভাই তো একটা বেমজা উত্তর দিছে, কই তোর ফিরের বাড়ি যেতাম, আমার আর সময় নাই। তো মা বলতেছে, আলাউদ্দিন আমার ছেলেটা কইতে গেলে আফারা করে, একটু দিক কইয়াস না গিয়া। আচ্ছা ফিরের বাড়ি যাস আর না যাস, দেহস না আমার ফুতে কইতা হে কি করে, কথা কি বুঝে না আমার? যাস না গিয়ে দেহস না, কয় তাই নাকি? কয় হ। আচ্ছা আম্মা তুমি যখন কইছো তোমার কথা তো ফালাইতাম পারি না। আচ্ছা ঠিক আছে। বাৎসরিক মাহফিল শুরু হয়ে গেছে। বাৎসরিক মাহফিলে বাদশাহ আলাউদ্দিন খিলজি যখন তার ছোট ভাইয়ের পীরের বাড়িতে মাহফিলে আসছে, মাদ্রাসায় আসা দেখে ইয়াল্লাহ হাজার হাজার মানুষ, কত মানুষকে খানা খাওয়াইতেছে। আজকে যার ঘরে খানা খাইছি, আমার খানা খাওয়ার লক্ষণে বুঝছি তারা অনেক সোসাইটি ফ্যামিলির মানুষ। মারহাবা কন। এটা তাদেরকে ফার্ম দেওয়ার জন্য বলি নাই, মন থেকে বলছি। এ মুসলমান, কি বুঝাইতে চাইলাম, বাদশাহ আলাউদ্দিন খিলজি যখন দরবারে মাহফিলে আসছে, আয়সা তাকায়া দেখে হাজার হাজার মানুষ খানা খাইতেছে, লঙ্কর খানা। এই অবস্থা দেখা বাদশাহ আলাউদ্দিন খিলজি কই, কিরে এরে যে দিছে মাদ্রাসাত পড়তো, হে মনো আমার এই রাজত্বের টিয়া পয়সা সপ্তাহে ডালতাছে না, ফিসে বদলা টিয়া পাইছি কু? কন্যা নাউজুবিল্লাহ, এমন কথা কই না, আছে না নাই? এই কথা মন্তব্য করছে, কিন্তু যিনি আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলিকে আল্লাহ এমন একটা লাটার দান করছে, আল্লাহর ওলিকে আল্লাহ এমন একটা পাওয়ার দান করছে, ভক্ত মুরিদানের মনে কল্পনা কি হয় সেটাও ধরতে পারে। যেটা বলেন না আল্লাহু আকবার। বাদশাহ আলাউদ্দিন খিলজি মনে মনে মন্তব্য করছে, মনে মনে মন্তব্য করার পরে আল্লাহর ওলির জিমতারে বাড়ি মারছে।
কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কিছু বলে নাই। মাহফিল যখন শেষ হয়ে গেছে, বাদশাহ আলাউদ্দিন খিলজি যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখা যায় বাদশাহ আলাউদ্দিন খিলজির এমন একটা কঠিন রোগ হয়ে গেছে, ডাক্তার কবিরাজে বালা করতো, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কি হয়েছে? বাদশাহ আলাউদ্দিন খিলজির প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলেন, দেশের একজন বাদশাহ যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার তো এমনি ফাইসি ফাইসি করবো, কথা বুঝেন না? এই যে আজকের একটা ঘটনা, বিপ্লব মিডিয়া কো, আজকের একটা ঘটনা দেখলাম যে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, ঠিক না, তারেক জিয়া, তার আজকে আইডি কার্ড বানাইছে। 24 ঘন্টার ভিতরে, 7 ঘন্টার ভিতরে আইডি কার্ড বানাইয়া দিছে। ঘুমাই গেছেন গা? বুঝার জন্য বলছি, তারেক জিয়ার আইডি কার্ডটা 24 ঘন্টার ভিতরে, 7 ঘন্টার ভিতরে আইডি কার্ড বানায়া ঘুমাই গেছে। 7 ঘন্টার ভিতরে আইডি কার্ড বানাই দিছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমার দেশের অনেক সরল মানুষ আছে যাদের আইডি কার্ড বাড়িতে 6 মাস 7 মাস বছর ঘুরে গেল, ওইছে না ওইব, ওইতাছে দিতাছি, কথা কয় না। আর বেশিরভাগ আইডি কার্ডের মধ্যে, না আমারটা কইতাম না, আমারটা কইলে বলি মিডিয়া যাইতেছে তো কিছু মানুষ আবার কি কয়। আমাদের দেশে মানুষের আইডি কার্ডের মধ্যে শতকরা 50% উপরে ডিস্টার্ব, কথা কয় না। শতকরা 50%-এর উপরে আইডি কার্ডের মধ্যে সমস্যা, হইলে নামের অক্ষর ভুল, হইলে আক্ষরিক ভুল, আর নয়তো বয়সের ভুল, কথা কয় না। হইলে বয়সের ভুল দিয়া রাখছে, নাহলে নামের ভুল দিয়া রাখছে, আককলালির জায়গা বেককলালি লিখা তুই রাখছে, আছে না নাই? ঘুমাই গেছেন গা? তা আমার প্রশ্ন হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি, আজ পর্যন্ত আইডি কার্ড ঠিক করা যায় না। যাদের আইডি কার্ড 10 বছরের উপরে পার হয়ে গেছে, তাদেরকে ও আইডি কার্ড ঠিক করার জন্য আমি 2-3 জনের সাথে যোগাযোগ করছি। তারা বলছে, হুজুর আপনার আইডি কার্ড ঠিক করতে গেলে 1.5 লাখ টাকা লাগবে। কত? একজনে কইছে আপনি আমার 80,000 টাকা দেন, আমি ঠিক করে দেই। ঘুমাই গেছে গা? আরেকজনে বলছে আচ্ছা 80,000 লাগবে না, আপনি 70,000 দিন, ঠিক করে দিমু। তো মনের দুঃখে আমি কি আমার 80,000 70,000 দরকার নাই, সরকারি চাকরি নসিবে থাকলে হইব, নাহলে না হইব, ঠিক করতাম না। গুছ হয়েছেন নাকি? আমি কথাগুলি কি বুঝাইতে চাইলাম, যে তারেক জিয়ার আইডি কার্ড ঠিক করতে 24 ঘন্টা লাগে না, কিন্তু জনগণের আইডি কার্ড ঠিক করতে বছর ঘুরে গেল হয় না। আর যাদের ডিস্টার্ব আছে, তারা ঠিক করতে গেলে ঘুষ ঘাস দিয়েও বাউ করার লক্ষণ। কত মাসের জুতো আড়াইছে ঠিক করতে গিয়া, কথা কয় না। তো এটা কি বুঝাইছি? বাদশাহ আলাউদ্দিন খিলজি দেশের একজন বাদশাহ, সে যখন গেছে তার সমস্যা হয়েছে, ডাক্তারের কি হুঁশ আছে, কথা কয় না। ডাক্তার কই অসুবিধা নাই, আমাদের সর্বোচ্চ চিকিৎসা আমরা চালিয়ে যাচ্ছি। বাদশাহ আলাউদ্দিন খিলজির চিকিৎসা চালাইছে, যতই চেষ্টা করে বালা হয় না রে। কিন্তু প্রস্রাব বন্ধ হয়ে গেছে। প্রস্রাবের কি জ্বালা, যারা ফজরের নামাজ পড়ে আর কিছু টের পাইব। ফজরের নামাজের সময় প্রস্রাব না করে আপনি নামাজ পড়ার কোনো লাইন নেই, কথা কয় না। দেখবেন যদি কোনো কারণে প্রস্রাব না করে ফজরের নামাজে যান, দেখবেন রুকু সেজদাত গেলে টনটনি বেদনা করে। কথাটা মনে বেমজা করে লইছি, সত্য কিনা বলেন না? আমার বাবারই বাদশাহ আলাউদ্দিন খিলজির প্রস্রাব বন্ধ হয়ে গেছে। হায় হায় কি অশান্তি, শান্তি নাই, খাইও শান্তি নাই, বয়েও শান্তি নাই, হইতেও শান্তি নাই, দাঁড়ায়ও শান্তি নাই, বয়সেও শান্তি নাই। কি আগুন লাগাইলে ও দয়াল রে। আরে মুসলমান, বাদশাহ আলাউদ্দিন খিলজির যখন প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কোথাও যখন বলা হয় না, আস্তে আস্তে বাদশাহ আলাউদ্দিন খিলজির শরীর শুকিয়ে যাচ্ছে। খুব মনোযোগ, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন তারা বড় মজা পাইবে, যারা ঘটনাটা পড়ছে তারা বড় মজা পাইব। আপনারা যারা বসেছেন, যাদের মনোযোগ আছে, অবশ্যই বুঝবেন। বাদশাহ আলাউদ্দিন খিলজির প্রস্রাব বন্ধ হয়ে গেছে। হাইরে শান্তি নাই, শান্তি নাই, খায়া শান্তি নাই, ঘুমায়া শান্তি নাই। এইভাবে যখন দিন যাইতেছে, একদিন মার কাছে ডাক দিয়া বলে, মা, আম্মা গো, কত ডাক্তারের কাছে গেলাম, বালা তো হয় না। আম্মা তুমি একটু দোয়া করো না, আমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, আমি তো বিপদে পড়ে গেছি। বাদশাহ আলাউদ্দিন খিলজির মা ডাক দেয়া বলে, আলাউদ্দিন, ও আলাউদ্দিন রে, আমি মার মনে একটা কথা
বারবার শুধু কল্পনা জল্পনা হয়। কই আম্মা কি? কই আলাউদ্দিন, আমার মনে বলতেছে তুমি যে আমার ছেলের পীরের বাড়িতে গেছো, না জানি ওখানে কোনো বিয়াদবি করছো। আমার মন বলতেছে ওখানে যদি না যাইবা উদ্ধার হইবা না। মা কইতাছে ফুত, আমার মনটা কইতাছে তুই মনে হয় কোনো না কোনো একটা বিয়াদবি করছত, কারণ যাতে আফের লেজ দিয়া কান হাত জানিস ঠিক না, কতক্ষণ না কোন সময় উল্টায় মারা দিটা কোন জিত না। হ্যাঁ, সাপের খেলা যারা দেখায় আমরা অনেক দেখছি, যারা সাপের খেলা দেখায় এমন সাপরে কতটা কামড় খাইয়া মরছে, আরে কারেন্ট যে বেড়া বানাইছে হেবড়ে তো শর্ট খাইয়া মরছে, কথা কয় না নাকি বানাই কইতাছি। আমার বাবাজি বাদশা আলাউদ্দিন খিলজির মা ডাক দেয়া কয় বাবা, আমার মনে সাক্ষী দিয়ে সেখানে যদি না যাইবা মনে হয় ভালো হওয়া সম্ভব না। এমন সময় মা বলে, বাদশা আলাউদ্দিন খিলজি কই মা তাহলে কি করতাম? কই তুমি হুজুরের কাছে যাও। কয় আম্মা আমি দেশের একজন বাদশা, একবার হুজুরের বাড়িতে মাহফিল উদ্দেশ্যে গেছি, আবার যাইতাম, এটা কেমন লাগে? আচ্ছা এরা ডাক দাও। ছোট ভাইরা খবর দিছে, ডাক দিয়া বলে ছোট ভাই তুমি যাইয়া তোমার হুজুরের কাছে বলো আমি বাদশা আলাউদ্দিন খিলজি বলছি, তোমার হুজুরের কই আমার কাছে আইতো, আর তুই তোর ফিসাবেরে বোঝায় কইবি আমার ভাই মাহফিলে যাওয়ার পর থেকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, শরীরটা বড় খারাপ, একটু দোয়া করে বালা করে দিতেন। এই কথা শোনার পরে ছোট ভাই ফিরের বাড়িতে যায়া ওই হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর আমার ভাই বাদশা আলাউদ্দিন খিলজি যে আপনার দরবারে এসেছিল, আপনার দরবার থেকে যাওয়ার পরে আমার ভাইয়ের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এমন কঠিন অবস্থা হয়ে গেছে, প্রস্রাব তো এমন অবস্থা হয়ে গেছে, আমার ভাই বড় কঠিন মুসিবতে পড়ে গেছে। আমার ভাই বলছে মেহেরবানি করে একটু যাইতেন, আমার ভাইয়ের জন্য দোয়া করতেন। ফির সাহেব কই কিরে প্রস্রাব কি আমার বন্ধ হয়েছে না তোর ভাইয়ের? ভাইয়ের খেতে হে না আমার কাছে আমি কিনে যাইতা সুবহানাল্লাহ কই না রে ঘুমে ধরছো। ফির সাহেব কই কিরে প্রস্রাব কি আমার বন্ধ হয়েছে না তোর ভাইয়ের? ভাইয়ের তোর বাইরে গিয়া গিয়া বুঝইলে আইতো, নাহলে চিন্তা করতো যেটা মন চাইরা। সুবহানাল্লাহ কর না, তোর ভাইয়ের প্রস্রাব বন্ধ হয়েছে, দরকার তোর ভাই নাইবা আমি কিনে যাইতাম। ছোট ভাই আইসা ডাক দেয়া বলে বাইরে হুজুর বলছে প্রস্রাব তো বন্ধ হয়েছে তোমার, যদি তোমার দরকার হয় তুমি যাইতা, হুজুর আইতো না। মার কাছে গিয়া কয় মা হুজুর আইতো না, যার দরকার হইয়া যাইতো। মা মুস্কি মুস্কি হাসে, কন সুবহানাল্লাহ। সন্তান যত জ্ঞানী হোক না কেন মা কিন্তু বুঝে এটা আল্লাহর দেওয়া ক্ষমতা, ঠিক কিনা? এমন সময় দেখা যায় বাদশা আলাউদ্দিন খিলজি ডাক দেয়া বলে আম্মা গো হুজুর কইছে আইতো না, কি করতাম? মা কই তুই যা কর না, সুবহানাল্লাহ, যা তুই, অসুবিধা কি? হুজুরের ভাই যা গিয়া ওই দেখ তনি উদ্ধার হইতারস। আম্মা যাইতাম, কয় হ, কয়েছে তুমিও লোক কোন আমার জানো তুই যা, কর না, সুবহানাল্লাহ। মুসলমান বাদশা আলাউদ্দিন খিলজি ছোট ভাইকে ডাক দেয়া বলে ভাই ঠিক আছে তোর হুজুরে বল আমি আসতেছি। দেশের একজন বাদশা যদি কোনো এক জায়গায় যায় একটা স্পেশাল আছে কিনা? হ্যাঁ, বলতে গেলে অনেক কথা। বাদশা আলাউদ্দিন খিলজি বাদশা হইয়া যখন রওনা দিছে, তার সৈন্য সমর্থরা তার স্পেশাল ভাবে নিয়ে যায়। যাইতে যাইতে আল্লাহর ওলির দরবারে যখন হাজির হয়ে গেছে, ছোট ভাই ডাক দিয়া বলতেছে হুজুর আমার ভাই তো আসছে। হিসাবে কই বাংলা ঘর বইতো ক, প্রত্যেক অলিদের দরবারে কিন্তু বাংলা ঘর থাকে। আমি অপরাধী গুনাগার ঐতিহ্যবাহী মাসিয়াতা দরবার শরীফের একজন নাহানদান গোলাম। আমাদের মাসিয়াতা দরবার শরীফ একটা বাংলা ঘর আছে, মাসিয়াতা আছেন নি আপনারা? আমি শুনছি আজকের যেই দরবারে মাহফিলে আসছি তারা নাকি আমাদের মাসিয়াতার সঙ্গে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, শুনছি মাসিয়াতার সঙ্গে সম্পর্ক আছে। আমি যে ঘরে খানা খাই, আমি খানা খাওয়ার সময় একবার রুমের দিকে নজর পড়ছে, নজর পড়ে তারের দিকে একটু ছায়া রয়েছি, চেহারাটা একটু উজ্জ্বল উজ্জ্বল লাগে, মনে মনে ভাবতাছি কালেকশন মনে আছে। মার হাবা কর না, আপনারা মনে বিপদে পড়িয়েছেন গা, যদি কর না মার হাবা। আরে মা ইজ্জতের মালিক কেডা? আল্লাহ বলছেন অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিকও আল্লাহ, বেজ্জতের মালিকও। এই জন্য আমাদের মাসিয়াতা দরবার শরীফের সেই মহব্বত ভালোবাসার সম্মানে আমি তাদেরকে শ্রদ্ধার পাত্র হিসাবে সম্মান করি।
অন্যরকম স্পেশালভাবে ভালোবাসা সম্মান জানাইলাম, প্রেম ভক্তি এই দরবারে রাখলাম। আমি বুঝাইতে চাইলাম রে, ওই সময় বাদশাহ আলাউদ্দিন খিলজি যখন গেছে, ছোট বাইরে কইতেছে তোর বাইরে কো বাংলা ঘরও বইতো, কথা মনে আসেনি? বাংলা ঘরে বসাইছে। বসানোর পরে আস্তে আস্তে করে ফিসাব হুজুর কয় এদিকে আয়। ছোট ভাই গেছে, কয় তোর ভাইয়ের কি? কয় আমার ভাইয়ের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। হুজুর কই কি ব্যাপার? কই হুজুর আপনার দরবার থেকে যাওয়ার পরে আমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কেউ তো ভালো করতে পারে না, বড় বিপদের মধ্যে পড়ে আসি, মেহেরবানি করে আপনি ভালো করিয়া দেন। এমন সময় আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও আলাউদ্দিন, তোমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তুমি কঠিন মুসিবতে পড়ে গেছো, এই জন্য বুঝি তুমি আমার কাছে আইছো। তবে তুমি যে আমার কাছে আসছো তোমার প্রস্রাব বন্ধ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, আমি যেটা কই এটা মানবানি কও। আমি যেটা কই এটা মানবানি, যদি মানো তাইলে আল্লাহ ভালো করব। সুবহানাল্লাহ না কই মানুম। এমন সময় আল্লাহর ওলি ছোট বাইরে ডাক দিয়া নিচে নিয়া কই এদিকায়, কই তুই যায়া তোর বাইরে গিয়া ক প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এটা যদি ভালো করতে চায় তাইলে বলবে তোর ভাইয়ের যে রাজত্ব এটা অর্ধেকটা আমার নামে লিখা দিতেইব। ঘুমাই গেছেন গা? তোর বাইরে যায় কয় অর্ধেকটা রাজত্ব যদি আমার নামে লিখা দেয় তাইলে আমি কইছি ভালো হইয়া যাবে। এই কথা আইসা ছোট ভাই ডাক দিয়া বলে, বাইরে ও ভাই, আমার হুজুর বলছে তোমার যে প্রস্রাব বন্ধ হয়ে গেছে এটা যদি ভালো করতে চাও তাইলে বলেছে অর্ধেকটা রাজত্ব তুমি যদি হুজুরের নামে লিখা দাও তাইলে তোমার ভালো হইব। বাদশা কই দেখ সত্যি কারবারটা কি একটা বিপদে বললাম, প্রস্রাব বন্ধ হয়েছে বলে রাজত্ব দিলাম লাগবো। আবার কয় রাজত্ব দিয়ে কি করবো, আমার যে সমস্যা বাঁচতাম হইতো না। কয়েছে যা ঠিক আছে তোর হুজুরে ক অর্ধেকটা রাজত্ব লিখা দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ছোট ভাই যায় বলে, হুজুর আমার ভাই বলছে অর্ধেকটা রাজত্ব আপনারা দিয়া দিব, কোনো অসুবিধা নাই। কয় আচ্ছা ঠিক আছে, এমন সময় একটা পাতিল সংগ্রহ করো। একটা পাতিল নিয়ে আসছি, বলে এই পাতিলটা নিয়ে তোর ভাইয়ের কাছে দিয়া আড়ালে যাইতো। এ মুসলমান, নূরপুরের মুসলমান, উলি আল্লাহর দরবারের মাদ্রাসায় ছাত্র দিছেন, পড়াইতেছেন, আসতেছেন, সেবা করেন, শুনিয়া নেন উলি আল্লাহর দরবারে আসলে কি হয়, উলি আল্লাহর ক্ষমতা আল্লাহ কি দান করছে। এমন সময় দেখা যায় ওই পাতিল নিয়ে যখন আড়ালে গেছে, আল্লাহর খেলা বোঝা বড় দায়, উলি আল্লাহর খেলা বোঝা বড় দায়। এতদিন প্রস্রাব বন্ধ ছিল, এখন ওই আল্লাহ উলির প্রস্রাব ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট আর বন্ধ হয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। এতদিন তো বন্ধ আসেনি, এটা এক জ্বালা, এখন ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট আর বন্ধ হয় না। আচ্ছা দেশের একজন বাদশা এভাবে কি চলাফেরা সম্ভব? কথা কোনো দেশের একজন বাদশা, এখন তার উপায়টা কিটা? এ অবস্থা দেখে ডাক দেখে যে কিরে ছোট ভাই তাড়াতাড়ি আয়। কই ভাই কি হয়েছে? কই তোর ফিসাবের তাড়াতাড়ি যায় ক, এতদিন বন্ধ আসেনি, এটা একটা জ্বালা, কিন্তু এখন ডাইরেক্ট তো আমার বন্ধ হয় না, তাড়াতাড়ি হুজুরের কি করতো? ছোট ভাই যায় ডাক দিয়ে বলতেছে, ভাই ঠিক আছে আমি আমার হুজুরের কাছে বলবো। হুজুরের কাছে যায় বলতেছে, হুজুর এতদিন আমার ভাইয়ের প্রস্রাব বন্ধ ছিল, একটা জ্বালা, কিন্তু এখন তো প্রস্রাব যে শুরু হয়েছে আর বন্ধ হয় না, এখন কি করতাম? ফিসাবে কই তোর বাইরে যায় ক বাকি অর্ধেকটা দিলে ভালো হয়ে যাইব। ঘুমাই গেছে গো? জোরে বলে আল্লাহু আকবার। যা তোর বাইরে গিয়া ক বাকি অর্ধেকটা লিখা দিলে বন্ধ হয়ে যাবো। আল্লাহর ওলিরা পারেনি, ক্ষমতা দিছে কেডা? আল্লাহ ক্ষমতা দিছে, তুমি হিংসা করলে কি লাভ হইব? কথা কন না। এই কথা বলার পরে ছোট ভাই আইসা ডাক দেয়া বলে, ভাই হুজুর বলছে বাকি অর্ধেকটা রাজত্ব যদি তুমি লিখা দাও তাইলে বন্ধ হইয়া যাইব। বাদশা আলাউদ্দিন খিলজি চোখের পানি সেরে সেরে কান্দে। বাদশা আলাউদ্দিন খিলজি কান্দে আর কয়, বাইরে বুঝলাম না রে, বুঝলাম না, অর্ধেকটা রাজত্ব আমি লিখা দেওয়ার পরে বলি, এখন বাকি অর্ধেকটা রাজত্ব লিখা দিলে বুঝি বন্ধ হবে? যদি বন্ধ না হয় এই অবস্থা আমি চলাফেরাও করতে পারবো না। যারে ভাই যা হুজুরে যায় বল আমি বাকি অর্ধেকটা রাজত্ব লিখিয়া দিলাম। রাজত্ব যখন লিখে দিছে
মনোযোগ দিয়ে শোনেন, আপনাদেরকে আর বিরক্ত করতাম না, কথাটা বোঝার চেষ্টা করেন। যখন রাজত্ব লিখে দিছে, এই কাগজটা নিয়া ফিসাব হুজুরের হাতের মধ্যে যখন দিছে, আমার দিকে মনোযোগ দিয়ে শোনেন। হাতের মধ্যে দেওয়ার পরে এমন সময় বাদশাহ আলাউদ্দিন খিলজি ডাক দেয়া বলতেছে, বাইরে আমার রাজত্বের দলিলটা কই এই যে ছোট ভাই নিয়া ফিসাব হুজুরের হাতের মধ্যে দিলেন। নেওয়ার পরে আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, আরে রাজত্ব যে আপনারে দিয়া দিলাম সেই জন্য কান্দি না, আমি কামতেছি একটা মাত্র কারণে। হুজুর আমি বুঝতে পারি না এই দুনিয়া যে এত কঠিন, আমি আগে জানতাম। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, আলাউদ্দিন তোমার ডান হাতটা বাড়াও। বাদশাহ আলাউদ্দিন খিলজি ডান হাতটা বাড়াইলেন। আল্লাহর ওলি তার হাতের মধ্যে কাগজটা তুলে দিছে, দিয়ে আল্লাহর ওলি ডাক দেয়া বলে, আলাউদ্দিন ও আলাউদ্দিন, এই রাজত্বের দলিলটা তুমি তোমার প্রস্রাবের পাতিলে ডুবাইয়া দাও। বাদশাহ আলাউদ্দিন খিলজি ডাক দেয়া বলে, হুজুর রাজত্বের দলিল আমি প্রস্রাবের পাতিল কেন ডুবাইয়া দিতাম? আল্লাহর ওলি কান্দের কই, আলাউদ্দিন রে, দুনিয়ায় প্রস্রাব বন্ধ হওয়ার কারণে অর্ধেকটা রাজত্ব যদি লিখে দিতে পারো, দুনিয়ার প্রস্রাব বন্ধ হওয়ার কারণে যদি রাজত্ব লিখে দিতে পারো, আমি আল্লাহর ওলি এমন দুনিয়ার পাগল না রে। ও আলাউদ্দিন তুমি জানো না, আমি তোমারে পরীক্ষা করার জন্য এই খেলাটা দেখাইলাম। আরে আলাউদ্দিন, দুনিয়ার একটু প্রস্রাব বন্ধ হওয়ার কারণে রাজত্বের সব যদি শেষ হয়ে যায়, এবার চিন্তা করো আমার মালিক যে তোমার এত খানা খাওয়া, এত নিয়ামত দিতেছি, ওই নিয়ামতের শুকর কই দিন তুমি আদায় করছ? জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশাহ আলাউদ্দিন খিলজি ডাক দেয়া বলে, হুজুর এত দামি রাজত্বের দলিল প্রস্রাবে কেন ডুবাইয়া দিতাম? আল্লাহর ওলি কই, আমি যেই প্রস্রাবের কারণে রাজত্ব লিখা দেয়, এই দুনিয়ার লোভিক আমি নয়। আজকের থেকে তোমাকে বলে দিলাম, এখনো সময় আছে, তুমি সোজা হয়ে যাও। বাদশাহ আলাউদ্দিন খিলজি সেদিন কদমের মধ্যে পড়ে বলেছিল, হুজুর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আর আমি দুনিয়ার পাগল হইতাম না, আপনার কদম ধরছি, কদম ছাড়ব না। জোরে বলেন না আল্লাহু আকবার।